আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো গত একটা ভিডিওতে তো দেখালামই যে 40 দিন পর মেয়ে বাসায় আসছে। তো বাসায় আসার সাথে ওর ফ্রেন্ড তাকেও নিয়ে আসছে, মানে যার বাসায় থেকে ও পরীক্ষা দিছে, ওর বাবার কলিগ ওই আপার মেয়ে। তো যাই হোক, সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম। সকাল দেখতে আমার খুব ভাল লাগে। তো এখন ঘড়িতে 5:25-20 এরকমই বাজে। তো তারপরে হচ্ছে আপনাদেরকে তো বেশিরভাগ ভিডিওতে মেঘ দেখাচ্ছি, বৃষ্টি দেখাচ্ছি। আজকে রোদ উঠছে সুন্দর, সেটাও দেখাই চলেন। যেহেতু রোদ উঠছে এই জন্য অনেকগুলো কাপড় চোপড় আমি ধুইছি। আর বেশিরভাগ তো আমি রাতেই কাপড় ধুয়ে রাখি, নর্মালি যদি রোদ থাকেই সব প্রায় দিন যদি বুঝি যে রোদ হচ্ছে গত কয়েকদিন যাবত, তো রাতেই কাপড় ধুয়ে রাখি, সকালে আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে মেলে দিয়ে যায়। তো এই যে এখন বৃষ্টি, এই জন্যই আমি আর রাতে কাপড় ধুতে ভয় পাই। যদি বৃষ্টি থাকে শুকানোটা ঝামেলা, কাপড়টা ঘরে শুকালে অনেক সময় গন্ধ করে, এই জন্যই। তো রোদ দেখে কাপড়গুলো ধুয়ে দিছি। আর এখন তো আমার হাজব্যান্ড নাই, এজন্য আমারই আসতে হয়েছে। আর রোদ আমার আসলে খুবই খারাপ লাগে, কারণ রোদ চোখ দিয়ে দেখলেও আমার মাইগ্রেনের ব্যথা ওঠে। তো যাই হোক, বাধ্য হয়ে আসছি, কাপড়গুলো অ্যাটলিস্ট মেলতে তো হবে এজন্য। তো এত সুন্দর আকাশ পাহাড় সেটাও একটু দেখালাম আপনাদের। আর কাপড়গুলো মেলা শেষ। তো পাতলা কাপড়গুলোতে ক্লিপ না দিলে বাতাস টাতাস হলে দেখা যায় ময়লার মধ্যে আবার পড়ে যায়, এজন্য শুধু পাতলা কাপড়গুলোতেই দিছি। যদিও এক ফোঁটা বাতাস নেই, একটু বাতাসও হয়নি, তারপরেও দিয়ে রাখলাম সেফটির জন্য। আর ওই যে আকাশ আর পাহাড় নীল, দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? মাশাল্লাহ। তো এখন যাই, কাপড়গুলো মেলা শেষ, বাসায় গিয়ে আবার অন্যান্য কাজ আছে। তো এটা সন্ধ্যার সময় রান্না করতে বসছি রামেন। উম, ওই যে রামেন কিনে আনছিলাম, যে রামেন নুডলস, সেটাই। তো মেয়ে খাবে, মেয়ের ডিমান্ড, আর মেয়ের ফ্রেন্ড সেও খাবে। তো ডিম সেদ্ধ বসাই দিছি, ডিমটা একটু ফাটিয়ে এখন দিয়ে দেব হচ্ছে অপরাজিতা ফুল, যেন ডিমটা দেখতে একটু ডিজাইন হয়, সেজন্যই। আর ওদিকে চিকেনের যে ব্রেস্ট পিস, সেটাও একটু ম্যারিনেট করে রাখছি। নুডলসের যে মশলা, সেটা একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো এসব দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছিলাম। এখন সেটা একদমই হালকা আছে ফ্রাই প্যানে ভাজতে হবে। মুরগিটা এই চিকেনটুকু ভাজতেই আমার প্রায় 10 মিনিট সময় লাগছে। আমি এত হালকা আছে ভাজছি যেন একদম পুরোটা সেদ্ধ হয়ে খুব টেস্টি হয় খেতে। তো এখন এই যে ভাজা শেষ, আর এদিকে সবজিগুলো কুচি করে নিছি। গাজর, কাঁচামরিচ, আদা, রসুন সব কুচি করে রাখছি। আর একটু তেঁতুলও পানিতে ভিজায় রাখছি, ওই যে সেটার কাজ। ব্লেন্ডার জারে একটা টমেটো, তেঁতুলের কাজ, চিলি সস, সয়া সস, টমেটো সস, আর হচ্ছে রামেনে থাকা যে নুডল মশলা, সেটা একসাথে দিয়ে ব্লেন্ড করে নেব। একসাথে ব্লেন্ড করে নিলে কি হবে, পরিমাণটা ঠিক থাকলো, কি হয়েছে, কি তাড়াহুড়া করব? করে উঠতে হবে না। এদিকে আমার কিসের ছেলে সস? সস খাওয়ার জন্য একটা পাতিল নিয়ে দাঁড়ায় আছে, পিছনে তাকায় দেখি। সে সস খেতে পাত্রটা এত ছোট পছন্দ হয়েছে রে, করে। আরেকটু তো আমি বড় আনলে বলতেছি ভালো এটা তো হইতো। ছোট হয়ে গেছে। হুম। তো যাই হোক, তারপরে হচ্ছে এই যে ব্লেন্ডারে আমি হচ্ছে ওই যে যেগুলো সব রেডি করে নিছি, সেটা খুব ভালোভাবে পেস্টও করে নিছি। এখন এটার সাথে দিয়ে দেবো একটু চিনি। যেহেতু এটার সাথে ওই যে তেঁতুলের কাঠ দিছিলাম, সেজন্য চিনি দিলাম। এরকম করে রান্না করলে রামেনটা খেতে অনেকই মজা হয়, টক মিষ্টি ঝাল ঝাল। আমার ভাল লাগে আর কি, জানি না কার কেমন লাগবে, তবে একদিন ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। তো ডিম সেদ্ধ রেডি, চিকেন ভাজা রেডি, সবজিগুলো কেটে রাখা রেডি, এখন হচ্ছে রান্না করব। তো প্যানটার মধ্যে এবার দিয়ে দিলাম একটু তেল, তেলের মধ্যে যে কেটে রাখা সবজি, সেগুলো একটু হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটাকে ভাজা একটু হয়ে গেছে, তারপরে দিয়ে দিছি হচ্ছে যে পেস্ট করে রাখা মিশ্রণটা, সেটাই। এটাও হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দেবো অনেকটা পানি, যেহেতু একটু মানে স্যুপ স্যুপ টাইপ থাকে, সেজন্য। তারপরে দিয়ে দিলাম রামেনের ওই নুডলসগুলো, দিয়ে এটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আর আমার এই রামেন নুডলসটা খেতে এত মজা হয়, যে খায় সেই প্রশংসা করে। খেতে অনেকটাই মজা হয়, ঝাল তো প্রচুর হয়ই, কিন্তু সাথে যে একটা টক মিষ্টির কম্বিনেশন, সেটার জন্য আরও বেশি মজা হয়। আর নামানোর আগে স্যুপটা গাঢ় করার জন্য একটু দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার মিক্স করা পানি। এভাবে স্যুপটা খেতে যে এত মজা হয়, একটু গাঢ় গাঢ় টক মিষ্টি ঝাল স্বাদের রামেন। তো এই যে এখানে রেডি হয়ে গেছে, মেয়ে আর মেয়ের ফ্রেন্ডের জন্য বেড়ে নিচ্ছে। তো এই তো, কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে কীভাবে রামেন রান্না করেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর সবাইকে বেড়ে দেওয়ার পরে আমি প্যানের মধ্যে একটু আছে সেটা নিয়েই বসে পড়বো, যদিও আমার এসব খাবার খুব একটা পছন্দ না,
তারপরও রান্না করছি খাবো। আর বাচ্চাদের জন্য এমনি নরমালি নুডলস রান্না করছি। কারণ ওরা তো এত ঝাল খেতে পারবে না। এজন্যই ওদের জন্য নরমাল নুডলস রান্না করছি। আর ওই যে আমি বললাম আমি প্যানে বসে পড়ছি, এই হচ্ছে আমার খাওয়া। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিঅ্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।